হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমরা কম বেশি সবাই কাচ্চি বিরিয়ানি খেতে পছন্দ করি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্টাইলে কাচ্চি রেসিপি। সো চলুন দেখে আসি। এর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট নিয়ে নেব। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব আমি 1 চা চামচ চিনি, এটা না দিলেও হবে। তারপর এখানে আমি রাঁধুনি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ। তারপর এখানে আমি টমেটো সস দিয়ে দেব 2 টেবিল চামচ। আজকে আমি কাচ্চিটা রান্না করার জন্য এখানে রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলাটা ইউজ করব। এইখান থেকে আমি প্রায় হাফ প্যাকেটের মতো আমি মশলাটা দিয়ে দেব আর কি। আর রাঁধুনির প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেট থাকে যেটার মধ্যে আস্ত গরম মশলা থাকে, সেখান থেকে আমি অল্প একটু এখানে দিয়ে দেব। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দেব। দিয়ে দেব হচ্ছে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। তারপর এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। আমার পেস্টটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি এই পেস্টের মধ্যে প্রায় 2 কেজির মতো মাংস দিয়ে দেব। আমি মাংসটা এরকমভাবে কেটেছি, আপনারা চাইলে আরও বড় করেও কাটতে পারেন। এখন আমি মশলাটার মধ্যে মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এইখানে আমি মশলাটার মধ্যে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। এখানে আমি একটি বোলের মধ্যে প্রায় 5টার মতো আলু এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে জর্দার কালার দিয়ে দেব। চাইলে আপনারা এখানে হলুদও ইউজ করতে পারেন। এখন আমি আলুগুলো চুলার মধ্যে একটা প্যান বসিয়ে হালকা করে ভেজে নেব। আজকের কাচ্চিটা রান্না করার জন্য আমি এই ব্র্যান্ডের বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল নিতে পারেন। চালটা দেখতে এরকম। তারপর আমি এখানে মেপে প্রায় 6 কাপের মতো চাল নিয়েছিলাম। এখন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে যে গরম মশলাটা ছিল একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি বসিয়ে গরম মশলাটা দিয়ে পানিটা সেদ্ধ করে নেব। তারপর আমি চালগুলোকে 70% সেদ্ধ করে নেব। তো এইখানে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি আর বাকিটা দেখাইনি। তো এইখানে আমি একটা পাতিলের মধ্যে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি পুরো পাতিলের মধ্যে ছড়িয়ে দেব। তারপর এখানে আমি যে আলুগুলোকে হালকা ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর উপরে দিয়ে দেব।
তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে প্রায় 2 টেবিল চামচ চিনি মিক্স করে এর উপরে দিয়ে দিব। তারপর আমি এখানে যে চালটা 70% মতো সেদ্ধ করে নিয়েছিলাম সেই চালটা এখন আমি এর উপরে দিয়ে দেব। তারপর এখানে আমি 1 কাপ দুধের মধ্যে সামান্য একটু জর্দার কালার মিক্স করে এর উপর দিয়ে দিব। তারপর এখানে যে বাকিটুকু বেরেস্তা ছিল সেই বেরেস্তাটাও আমি এর উপরে দিয়ে দেব। তারপর হ্যাঁ, আমি ঘি দিয়েছিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, এখানে ভিডিওটা আসে নাই আর কি। তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এটা না দিলেও হবে, একদম অপশনাল, দিলে ভালো হবে আর কি। তারপর আমি এখানে যে 70% ভাতটা ছিল সেদ্ধ করা সেটা আমি এখন দিয়ে ফুলফিল করে নিব। তারপর এখানে আমি একটা চামচের সাহায্যে প্রায় 3 থেকে 4টার মতো ছিদ্র করে দেব যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হতে পারে। এখন যে বাকি দুধটা ছিল সেই দুধটা আমি এর উপরে দিয়ে দিব। তারপর আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে 1.5 ঘন্টার মতো এটাকে জাল করে নিয়েছি, একদম সামান্য আঁচে আর কি। তো এইখানে আমার কাচ্চিটা রেডি হয়ে গিয়েছে, আমি এটাকে সার্ভ করে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।